নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন রান্টু ছাদ বাগান। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি আজকে কোন গাছ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেলি ফুল গাছ। বেলি ফুল গাছ এই বর্ষায় দারুণ ফোটে এবং এত ফোটে এবং সারা বাড়ি এত সুন্দর গন্ধ ওঠে যে আপনারা অবাক হয়ে যাবেন। আমি এই যে এখন ভিডিওটি শ্যুট করছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পাগল হয়ে যাচ্ছি। তাই বন্ধুরা, আমি সারা বছর এই গাছের কী পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি কি করি, নভেম্বর মাসে এই গাছের একদম হার্ড পোরিং করে দেই। তারপর নভেম্বর ডিসেম্বর মাসে এই গাছে কোনো খাবার দিই না, শুধু জল, কীটনাশকটা ব্যবহার করি, ফাঙ্গিসাইডটা 15 দিন অন্তরে একবার ব্যবহার করি। তারপর ফেব্রুয়ারি মাস যখন আসে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমি কি করি, টবের থেকে গাছগুলোকে বের করে রুট কাটা ছাঁটাই করে গাছগুলোকে মিক্স খাবার দিয়ে নতুন মাটিতে আবার বসিয়ে দিই। সেই সময় যখন গাছগুলি ধরতে শুরু করে, মানে শিকড় বেরোতে শুরু করে এবং গাছের নতুন কুশি বেরোতে শুরু করে, সে সময় আমি গাছগুলোকে সফট প্রুনিং করে দিই। সফট প্রুনিং বলতে হালকা কাটাই ছাঁটাই করে দিই। সেই সময় আমি কি করি, এই ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আমি মাসে 3 বার সর্ষের খোল পচা জল ব্যবহার করি। সর্ষের খোল পচা জল আপনারা কি করে বানাবেন সেটা বলছি। 1 লিটার জলে 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রাখবেন। 3 দিন পচিয়ে 4 দিনের দিন আপনারা 10 লিটার জলে ওই জলটাকে মিশিয়ে প্রতি গাছে 250 গ্রাম করে দিয়ে দেবেন। এবং সপ্তাহে একদিন, সপ্তাহে বললে ভুল, মাসে একদিন আমি জৈব মিক্স খাবার ব্যবহার করি। তাহলে ধরুন এরকম বিষয়টি, আমি প্রথম, তৃতীয়, চতুর্থ সপ্তাহ সর্ষের খোল দিই, দ্বিতীয় সপ্তাহে মিক্স খাবার দিই। আর কি করি, 15 দিন অন্তর আমি গাছে অনুখাদ্য স্প্রে করি। অনুখাদ্যটা কি, সে হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে, মোবোমিন হতে পারে। যদি অ্যাগ্রোমিন গোল্ড হয় তাহলে 1 লিটার জলে 1 লিটার মিশিয়ে আপনারা গাছে স্প্রে করবেন। আর যদি বায়োভিটা এক্স স্প্রে করেন তাহলে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml মিশিয়ে স্প্রে করবেন। আর মোবোমিন যদি স্প্রে করেন তাহলে আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে ব্যবহার করবেন। এই অনুখাদ্যটা কিন্তু আপনারা 15 দিনে একবার করে করবেন। আর কি করি, আমি যেহেতু বর্ষায় ফুল দেবে, প্রচুর পরিমাণে ফুল দেবে, তাই আমি মে মাস থেকে আমি 15 দিন অন্তর 0050 এবং সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করি। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা কি করবেন, প্রথম এবং তৃতীয় সপ্তাহ আপনারা 2 গ্রাম 0050 সঙ্গে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে 1 লিটার জলে ভালো করে মিশিয়ে প্রতিটি গাছে স্প্রে করবেন। দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে আপনারা কি করবেন, NPK 10-26-26 গাছের গোড়ায় টব অনুযায়ী, যদি 10 ইঞ্চি টব হয় তাহলে 10-12টি দানা, 8 ইঞ্চি হলে
8-9টি দানা, 6 ইঞ্চি টব হলে 6 থেকে 7টি দানা 10-26 গাছের গোড়ায় দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন। বেলি গাছে খুব পোকা লেগে থাকে, তাই আপনারা সারা বছরই সপ্তাহে একদিন যে কোনো একটা নির্দিষ্ট দিনে আপনারা সন্ধ্যের সময় যার কাছে যে কীটনাশক থাকবে সেই কীটনাশকটি স্প্রে করবেন। আর 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। শীতের সময় মাসে একদিন ব্যবহার করলেও হয়। কিন্তু জুন মাসে কিন্তু আমরা আমাদের যে কোনো গাছকেই আমরা, যেহেতু বৃষ্টি শুরু হয়ে যায়, বর্ষা শুরু হয়ে যায়, আমরা শস্যের খোল পচা জল ব্যবহার করি না। সে সময় আমরা কি করি, যে নির্দিষ্ট দিনটিতে আমরা শস্যের খোল ব্যবহার করতাম, ওই নির্দিষ্ট দিনটিতে আপনারা সকালবেলায় NPK 19-19-19 অথবা 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম, সঙ্গে স্টিকার 1 লিটার জলে 5 ফোঁটা। স্টিকার বলতে লিকুইড সাবান জাতীয় একটি বস্তু বা পদার্থ, যা কিনা গাছে যদি আপনারা যে কোনো স্প্রের সঙ্গে এটা ব্যবহার করেন, আপনারা ব্যবহার করার 1-2 ঘন্টা পরে যদি বৃষ্টিও আসে, তাতে গাছের কোনো ক্ষতি হয় না, মানে গাছের খাবারটি ধুয়ে যায় না। সুতরাং বর্ষাকালে আপনারা যাই ব্যবহার করুন, যাই স্প্রে করুন, সে স্টিক মানে 0050 হোক, NPK 19-19 হোক, মাইক্রোনিউটনই হোক, পিজিআরই হোক, পিজিআর বলতে মিরাকুলনই হোক, কীটনাশক হোক, ফাঙ্গিসাইড হোক, আপনারা প্রতি লিটার জলে 5 ফোঁটা রেশিওতে আপনারা গাছে স্প্রে করবেন। এতে বৃষ্টি হয়ে গেলেও আপনাদের দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না, কারণ স্টিকারটি কী করে, এই খাবারটিকে বা ওষুধটিকে ধরে রাখে গাছের মধ্যে। আর বন্ধুরা, জুন মাস থেকে আপনারা কি করবেন, 15 দিন অন্তর অন্তর পিজিআর মিরাকুলান 1 লিটার জলে 1.5 থেকে 2 ml মিশিয়ে আপনারা 15 দিন অন্তর স্প্রে করবেন। ধরুন বিষয়টা হচ্ছে এরকম, যে সপ্তাহে প্রথম এবং তৃতীয় সপ্তাহে যেই দিনটিতে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করছেন, অনুখাদ্য স্প্রে করেছেন, সেই দিনটিরই দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে আপনারা পিজিআর ব্যবহার করবেন। এই সহজ সরল পদ্ধতিতেই আমি আমার বেলি গাছগুলোকে পরিচর্যা করি, এবং আপনারা দেখুন কি হারে বেলি ফুল ফুটে আছে। গন্ধে তো পাগল হয়ে যাচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমার এই আরও যত গাছের ভিডিও আসবে আপনারা সহজেই পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা।